বন্ধুরা আসসালামু আলাইকুম। ভিডিও আপলোড করার 24 ঘন্টার মধ্যে জাস্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। 1 ঘন্টা পর আপনি ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, একদিন পর অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি যেই কোনো পুরনো ভিডিওর মধ্যে আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার কোনো ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, দীর্ঘদিনের পুরাতন কোনো ভিডিও হতে পারে বা নতুন আপলোড করা কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসাটা বন্ধ হয়ে যায়, সেই ভিডিওটাকে আবার কিভাবে ভিউজ নিয়ে আসবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটা ট্রিক্স শিখিয়ে দিব। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভিউজ নিয়ে আসে। এটা হচ্ছে 100% অর্গানিক একটা ট্রিক্স, কোনো ফেক ট্রিক্স না। এটা অনেক বড় ইউটিউবার অ্যাপ্লাই করে এবং আমার কোনো ভিডিওর মধ্যে যদি দেখি যে আমি ভিউজ থেমে গেছে, তখন আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে যায়। আশা করছি আপনাদের যাদের ভিউজ আসা বন্ধ হয়ে গেছে পুরাতন কোনো ভিডিওতে এবং নতুন আপলোড করা কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে 1 ঘন্টা পর অথবা 24 ঘন্টা পর জাস্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে দিন, আপনার যে কোনো ভিডিওর মধ্যে ভিউজ আসা প্রবলেমটা ইনশাল্লাহ সমাধান হবে। দেখুন বন্ধুরা, 13 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, 12,000 ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটার মধ্যে। তো এই ভিডিওটা আমি প্রথম যেদিন আপলোড করি, এই ভিডিওটা কিন্তু তেমন একটা র্যাঙ্কে যাচ্ছিল না। তারপর আমি এই ভিডিওটার মধ্যে বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি, জাস্ট সিম্পল 3টে ট্রিক্স অ্যাপ্লাই করি। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু ভিউজ আসা শুরু হয়। 12,000 প্লাস ভিউজ কিন্তু আমি গেইন করে ফেলি। অথচ এই ভিউজটা কিন্তু অনেক লক্ষাধিক সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে কিন্তু তারা পাচ্ছে না। তারপর হচ্ছে মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল, তারাও কিন্তু 10,000 12,000 অ্যাভারেজ ভিউজ পাচ্ছে। সেই জন্য ভিউজ যদি কখনো থেমে যায় বা যদি ভিডিও আপলোড করার পর সাথে সাথে যদি দেখেন যে 30 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে যদি আপনার ভিডিওর মধ্যে কিছু ভিউজ আসার পর থেমে গেছে, সব সিগন্যাল নিচের দিকে, তাহলে কিন্তু প্রথমত আপনাকে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে, তারপর সমাধানটা কিন্তু আমি দেখাবো। সাথে থাকুন বন্ধুরা। আপনাদের কিছু অ্যাপসের প্রয়োজন হবে, আমি অ্যাপসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত ওয়াইটি স্টুডিও অ্যাপসটা তো অবশ্যই লাগবে। তারপর আরেকটা অ্যাপস লাগবে আপনার, সেই অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার। টেক্সট স্ক্যানার আপনার প্লে স্টোরে গেলে কিন্তু আপনি এই অ্যাপসটা পাবেন, অথবা ইমেজ টু টেক্সট এটা লিখে আপনি প্লে স্টোরে সার্চ করবেন। সার্চ করার পর একটা অ্যাপস পাবেন, সেই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন, টেক্সট স্ক্যানার। ওকে, তো এই দুটো অ্যাপস অবশ্যই লাগবে। এখন এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। এই ভিডিওটা আমি প্রথম যেদিন আপলোড করি সেদিন কিন্তু খুব খারাপ অবস্থা ছিল। দেখুন এই ভিডিওটার মধ্যে আমি দেখতে পাচ্ছি র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু 1 নম্বরে রয়েছে। আপনাদের হয়তো র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে না থাকার কারণে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ থেমে যাচ্ছে। তো সেই ভিডিওটাও কিন্তু আপনি চাইলে আবার র্যাঙ্কে আনতে পারবেন, আবার কিন্তু গ্রো করাতে পারবেন। দেখুন তারপর আমি দেখতে পাচ্ছি এখানে ভিউজ কিন্তু 12,000 ভিউজ, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 7.3%। যদি কোনো ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5%-এর নিচে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.3%, সুতরাং এটা মোটামুটি ভালো ধরা যায়। যদি 5%-এর নিচে থাকে, সেক্ষেত্রে প্রথম যে ট্রিক্সটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে যে আপনার থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে আপনাকে একটা অ্যাট্রাকটিভ ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে, যেটা অন্যদের চেয়ে ভালো হয়, দর্শকরা দেখেই যাতে ক্লিক করতে বাধ্য হয়, এরকম একটা সুন্দর পরিষ্কার ফন্ট ব্যবহার করে চমৎকার একটা ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে, যেটা অন্যদের থেকে আলাদা, দর্শকরা দেখেই যাতে ক্লিক করতে বাধ্য হয়, এরকম একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। তারপর বন্ধুরা দেখুন এখানে লাস্টে যে একটা অপশন রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এখানে দেখতে পাচ্ছেন সিগন্যালটা কিন্তু উপরের দিকে রয়েছে। প্রত্যেকটা সিগন্যাল কিন্তু আমার এখানে উপরের দিকে রয়েছে, আপনার হয়তো নিচের দিকে রয়েছে অথবা টিক মার্ক রয়েছে। তো এই প্রত্যেকটা সিগন্যাল কিন্তু আপনাকে উপরের দিকে করতে হবে, তাহলে আপনার সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসবে, আদারওয়াইজ কিন্তু ভিউজ আসবে না। ভিউজটা কিছুটা ভিউজ আসার পর থেমে যাবে। তো সেই ট্রিক্সটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের এখানে আমি কোয়েশ্চেন মার্কের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু ঠিক আছে, সিটিআর, অর্থাৎ 100 জন দর্শকের কাছে ইউটিউব আমার ভিডিওকে পাঠালো। এই 100 জনের মধ্যে আমার ভিডিওটাকে 10 জন দেখলো। 10 জন যেহেতু দেখেছে, তার মানে আমার এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 10%। 5 জন দেখলে 5%, 2 জন দেখলে 2%, 3 জন দেখলে 3%, তারপর 7 জন যদি দেখে 7%। ঠিক আছে, এইভাবে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হিসাব করা হয়। ঠিক আছে, তো আমার এখানে ইউটিউব কিন্তু আমাকে লিখে দিয়েছে যে গ্রেট জব, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল।
ঠিক আছে, গ্রেট জব, মানে খুব ভালো কাজ। পিপল অন ইউটিউবের লোকজন আর চুজিং আপনার ভিডিওটিকে পছন্দ করতেছে টু ওয়াচ, দেখার জন্য দিস ভিডিও, এই ভিডিওটিকে মোর অফেন দ্যান ইউজুয়াল, অন্য সময় থেকে বেশি দেখতেছে। ওকে, তো আমার কিন্তু সিগন্যালগুলো প্রথম দিন কিন্তু ভালো ছিল না। প্রথম দিন আমার এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল 4% মতো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল প্রায় 4% মতো। তারপর আমি কি করি, আমার থাম্বনেলটাকে চেঞ্জ করে ফেলি, আমার থাম্বনেলটাকে অনেক আকর্ষণীয় করে তুলি। দেখুন আমার এই থাম্বনেলের মধ্যে আমি এই যে একটা ছবি ব্যবহার করেছি, এই যে নাচতেছে দেখতে পাচ্ছেন এখানে, এই যে কিছু বিষয় রয়েছে যেগুলো অডিয়েন্সদের অ্যাটেনশন অর্থাৎ আই ক্যাচি হতে হবে, যাতে করে অডিয়েন্সরা দেখেই ক্লিক করতে বাধ্য হয়। এরকম কিছু ফন্ট ব্যবহার করতে পারেন, ইমোজি ব্যবহার করতে পারেন, যাতে করে অডিয়েন্সরা ক্লিক করে। ঠিক আছে, তারপরে এখানে দেখুন ভিডিও পারফরমেন্সের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন দিস ভিডিও হ্যাজ গটেন 12,050টা ভিউজ এখন পর্যন্ত সিন্স ইট ওয়াজ পাবলিশড। তারপরে এখানে দেখুন ইউটিউব রিকমেন্ডেশন থেকে আমি ভিউজ পেয়েছি 10,200, নোটিফিকেশন থেকে 160, তারপর চ্যানেল পেজেস থেকে পেয়েছি আমি 127। ঠিক আছে, তো এখানে ভিউজ কিন্তু এখনো এই ভিডিওটার মধ্যে কিন্তু আসতেছে। তো ভিডিও আপলোড করার পর যদি সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে প্রথমত আমি আপনাদেরকে দেখালাম যে আপনাকে থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। যদি আপনার সিটিআরটা কম থাকে, সিটিআর যদি আপনি 5% উপরে বাড়াতে চান, মাস্ট বি থাম্বনেল চেঞ্জ করবেন। দ্বিতীয়ত সেই ভিডিও টাইটেল চেঞ্জ করতে হবে। তারপর দেখাচ্ছি আপনাদেরকে, এখানে একটা রিচ নামক একটা অপশন রয়েছে, রিচ, এই রিচ অপশনটার মধ্যে আপনি ক্লিক করুন। রিচে ক্লিক করার পর এখানে পেজটা উপরের দিকে তুলতে হবে। উপরের দিকে তোলার পর এখানে দেখুন ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন রয়েছে, এই যে দেখুন এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে কিন্তু আপনারা অনেক কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই কিওয়ার্ডগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো লিখে অডিয়েন্সরা সার্চ করে আমার এই ভিডিওটিকে খুঁজে বের করেছিল, যার কারণে এই কিওয়ার্ডগুলো যদি আমি আমার ভিডিওর ট্যাগের মধ্যে বসাতে পারি এবং এই কিওয়ার্ডগুলো যদি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসাতে পারি, 100% আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে, আমার এই ভিডিওটার মধ্যে আবার ভিউজ আসবে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা দেখুন, এখানে কিন্তু রেলিভেন্ট কিওয়ার্ড যেগুলো আসে সেগুলো আপনাকে বাছাই করতে হবে। যেমন আমার ভিডিওটা হচ্ছে ভিউজ নিয়ে, এখন দেখুন এখানে এটা হচ্ছে ভিউজ নিয়ে, তারপর হচ্ছে এটা কিন্তু ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এটা বাদ দিলাম আমি। তারপর এখানে দেখুন এটা ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিওয়ার্ড রয়েছে ইরিলিভেন্ট, সেগুলো আমার দরকার নেই, এটা দিলাম, এটাও বাদ দিলাম। তারপরে এটা আমার ঠিক আছে, ভিউজ নিয়ে এটাও ঠিক আছে। দেখুন, তো ভিউজ নিয়ে যেগুলো আছে সেগুলো আপনি ট্যাগের মধ্যে অ্যাড করে দিবেন, ট্যাগের মধ্যে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখন এই ভিডিওটার টাইটেল আপনি কিভাবে বাছাই করবেন, ভাইরাল টাইটেল, সেটা আপনাকে প্রথমত খুঁজে বের করতে হবে। ভাইরাল টাইটেল আপনি কিভাবে খুঁজে বের করবেন, দেখুন এই যে এই ভিডিওটার যে মূল কিওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা আমি কপি করলাম। এখন এখানে অ্যানালিটিক্স সেকশনের মধ্যে আমি চলে আসবো। প্রথমত অ্যানালিটিক্সের মধ্যে চলে আসবো কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখানে ইন্সপাইরেশন লেখা রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করুন। এখানে একটা সার্চের ঘর আছে দেখতে পাচ্ছেন, এই সার্চের ঘরের মধ্যে আপনি ক্লিক করে দিন। এখানে আপনার মূল কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিন, যে টপিকস আপনি ভিডিও বানাবেন। তো দেখুন এখানে তীর চিহ্নটার মধ্যে আপনি এটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিন্তু দেখুন হাই ভলিউম, লো ভলিউম, এখানে কিওয়ার্ডগুলো কিন্তু চলে এসেছে। হাউ টু গেট আ লট অফ ভিউজ অন ইউটিউব, এই প্রত্যেকটা কিওয়ার্ড আপনি ট্যাগের মধ্যে বসিয়ে দিন এবং ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিন। তারপর পাশে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ লেখা রয়েছে, এই কন্টেন্ট গ্যাপ এটার মধ্যে আপনি ক্লিক করুন। কন্টেন্ট গ্যাপের মধ্যে ক্লিক করার পর এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। এখান থেকে যেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিও টপিক্সের সাথে মিলবে সেই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগের মধ্যে বসাবেন। ওকে, দেখুন এখানে অলে ক্লিক করার পর যেই কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে লো ভলিউম, তারপর হচ্ছে যে মিডিয়াম রয়েছে, সেগুলো আপনি চেষ্টা করবেন টাইটেলের মধ্যে রাখার জন্য। যাদের চ্যানেল একদম নতুন তারা চেষ্টা করবেন লো ভলিউম এই ধরনের কিওয়ার্ডকে ব্যবহার করার জন্য। ঠিক আছে, অর্থাৎ ওভারঅল স্কোর যদি লো হয় অথবা মিডিয়াম হয় সেগুলো ব্যবহার করবেন, কিন্তু সার্চ ভলিউমটা কিন্তু বেশি থাকতে হবে। এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনাকে। দেখুন এটা দেখালাম আপনাদেরকে। তারপর এখানে দেখুন আপনি যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে এই টপিক্সে ইউটিউবে ভালো চলছে,
তারা যে টাইটেলগুলোকে ব্যবহার করেছে সেই টাইটেলগুলো আপনার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা বসিয়ে দেবেন, এরকম 5 থেকে 10টা ভিডিওর। যদি আপনার ভিডিও যদি র্যাঙ্ক না করে আমার এই ভিডিওতে আপনি কমেন্ট করে যেতে পারবেন, 100% আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক করবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাচ্ছি, দেখুন যেই ভিডিওটা নিয়ে এতক্ষণ আমি কথা বললাম সেই ভিডিওটার মধ্যে যাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করবেন, তারপর রিচের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ইউটিউব সার্চ টার্মসের মধ্যে ক্লিক করে একটা স্ক্রিনশট নেবেন। এখন এই স্ক্রিনশট থেকে আপনাকে টেক্সটগুলোকে আলাদা করে আপনার ডেসক্রিপশন বক্সে বসাতে হবে। সেই জন্য এই যে টেক্সট স্ক্যানার এই অ্যাপসটা দরকার হবে আমাদের। এই অ্যাপসটার মধ্যে আমি ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি গ্যালারি আইকনে ক্লিক করে আমার স্ক্রিনশটটা কিন্তু এখানে আমি নিয়ে আসবো। এখন এখানে যে ক্রপ লেখা আছে দেখুন, এই যে দেখুন এখানে ক্রপ লেখা রয়েছে, এই ক্রপের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে সেটা হচ্ছে যে এই পেজটার থেকে আপনাকে টেক্সটগুলোকে আলাদা করতে হবে, মানে কতটুকু পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন, এখন এতটুকু রাখলাম, এতটুকু, তারপর আমি এতটুকু রাখলাম, দেখুন এই যে দেখুন এতটুকু রাখলাম, এই যে এতটুকু, তারপর এদিক থেকে নিলাম, এতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি, বাকিগুলো আমি বাদ দিব। তারপর এখানে উপরে যে ক্রপ লেখা রয়েছে এই ক্রপ লেখার মধ্যে আমি ক্লিক করব, দেখুন এটা চলে এসেছে। তারপর আমি এখান থেকে স্ক্যান লেখা রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব, তারপর এখানে একটা ক্রস চিহ্ন চলে এসেছে, উপরে ক্রস চিহ্নের মধ্যে আমি ক্লিক করব। দেখুন আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু যে কিওয়ার্ডগুলো আমি আলাদা করতে চেয়েছি সেই কিওয়ার্ডগুলো আলাদা হয়ে গেছে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে আপনার ভিডিও রিলেটেড না, সেই কিওয়ার্ডগুলোকে আপনি জাস্ট এখান থেকে কেটে দিবেন। এভাবে আপনি কপি করবেন, কপি করে আপনি কাট করে দিবেন যেগুলো আপনার দরকার নেই, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট অল দিয়ে আপনি কপি করে নেবেন। কপি করে আপনি যে কাজটা করতে হবে, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স এমনকি ট্যাগের মধ্যে কিওয়ার্ডগুলো বসাবেন, ঠিক আছে? তো আমি এই ভিডিওটার মধ্যে চলে আসলাম, পেন্সিল আইকনে ক্লিক করলাম, তারপরে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম সেভাবে কিন্তু আমি কাজ করেছি। দেখুন ভাইরাল ভিডিওগুলোর আমি কিন্তু টাইটেল বসিয়ে দিয়েছি, দেখুন কয়েকটি টাইটেল বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন এখানে কোয়ারিজ সলভ লিখে আমি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, দেখুন যার কারণে আমার এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে আসে, সার্চ লিস্টে চলে যায়। আজকে দেখুন যদি আজকের দিনে আপনি ইউটিউবে ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। টেকনিক অ্যাপ্লাই না করে আপনি হুবহু জাস্ট একটা টাইটেল বসিয়ে দিলেন, তারপর একটা কাজ হবে না, এই বিষয়টা খেয়াল করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। এই ট্রিক্সটা আশা করছি 100% অর্গানিক, কোনো ফেক ট্রিক্স না, ইউটিউবের অপশন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই ভিডিওটা কিন্তু আমি র্যাঙ্কে নিয়ে আসি, এমনকি আমি আস্তে আস্তে আমার পুরোনো ভিডিওগুলোকে আস্তে আস্তে র্যাঙ্কে নিয়ে আসতেছি। এই ট্রিক্সটা সবাই অ্যাপ্লাই করে, আশা করছি আপনারা করবেন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার চ্যানেলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছেন কিনা। আসসালামু আলাইকুম।